Good morning students. I hope all of you fine. তোমরা ভালোই আছো আশা করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার জেনারেল অ্যান্ড অনার্স স্টুডেন্টদের জন্য, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার। তোমাদের যেটা সেকেন্ড পেপার মানে তোমরা জানো হলো স্কিল এনহান্স কোর্সের পেপার। তোমাদের কোর্স নেম হচ্ছে দেখতে পাচ্ছ লজিক অ্যান্ড সেটস, অ্যান্ড কোর্স হচ্ছে কোড MDM SSC C02A, second year fourth semester general students and also honors student. If general, then their credit point will be 6, and if honors student, then the credit point will be 2. তো আমরা এর আগের ক্লাসে অলরেডি ডিসকাস করেছি অ্যালজেব্রিক লস নিয়ে। 4টে ল অলরেডি আমার ডিসকাস করা হয়েছে, যার মধ্যে থেকে এই সব কানেক্টিভিটিস গুলো কাজে লাগতে পারে এবং কাজে লাগিয়ে আমাদের লস গুলো আছে। তো অলরেডি আমরা কটা ডিসকাস করেছি, 4টে। কি কি ডিসকাস করেছি আমার আরেকবার আমি একটু রিপিট করে দিই। সেই 4টে হচ্ছে আইডেন্টিটি ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল। আজকের ক্লাসে আমি শুরু করছি 5 নম্বর প্রপার্টি, ডি মর্গানস ল। তাহলে নাম্বার 5 নম্বর ডি মর্গানস ল। ডি মর্গানস লতে কি বলছে, কি সাপোজ পি এন্ড কিউ দুটো প্রপোজিশন যদি হয়, তাহলে নেগেশন অফ পি conjunction Q, negation P, disjunction negation Q, this is the number 1, and number 2 negation of P, এটা conjunction, তাহলে হয়ে যাবে disjunction Q, negation P, negation P, disjunction and conjunction, just opposite হয়ে যাবে। দেখতেই পাচ্ছ negation of P, conjunction Q equal to negation P, disjunction negation Q, and second one is negation of P, disjunction Q equal to negation P, conjunction negation Q হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের এখানে যে দুটো রয়েছে, তাহলে আমি তার প্রুফে আসছি যে আমাদের এটার প্রুফটা কি করে হবে ডি মর্গানস ল। তাহলে ফার্স্ট আসছে হচ্ছে মেবি ফার্স্ট এটা যেহেতু দুটো প্রপোজিশন আছে, তার মানে নাম্বার অফ এলিমেন্টস কটা হবে 2 স্কয়ার, তার মানে 4। টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 4, মানে 2 2 আর ফার্স্ট ফার্স্ট, তাই তো টোটাল 4টে। তাহলে 2 P and Q, যেহেতু ফার্স্ট আমি P and Q লিখবো, P Q আমার কি কি লাগছে, নেগেশন P, নেগেশন Q, নেগেশন পরে দিচ্ছি আগে P, conjunction Q, negation of P, conjunction Q, and last one is a negation P and negation Q এর disjunction। এই হয়ে যাচ্ছে আমাদের টেবিলের ফরম্যাটটা। এবার আমরা আসছি হচ্ছে এলিমেন্টস গুলোতে। তাহলে এলিমেন্টস গুলো আমাদের কি হচ্ছে, ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, নেগেশন মানে ফলস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ফলস ট্রু। পি আর কিউ এর মধ্যে আছে হলো কনজাংশন, একটা ফলস হলে ফলস, তাই তো। তাহলে ফার্স্ট একটা হয়ে যাচ্ছে ট্রু, ফার্স্ট এটা ট্রু, ফলস ফলস দেন ফলস। আচ্ছা এইটার আবার নেগেশন, ফলস ট্রু 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 হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে আমার নেগেশন পি আর নেগেশন কিউ এর মধ্যে ডিসজাংশন, একটা ফলস একটা ট্রু হলে ট্রু, তাহলে এটা ফলস ট্রু ট্রু। তাহলে তোমরা দেখো এই লাস্ট দুটো থেকে বুঝতেই পারছো দুটোই কি আছে আমাদের সেম আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এই লেফট ভ্যালু এন্ড রাইট ভ্যালু ইজ অলসো ইকুয়াল, মানে এই দুটো ভ্যালু সমান, ঠিক আছে। আর আমাদের যেটা বিটা আছে, বি এর ক্ষেত্রে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ হবে, কি কি চেঞ্জ হবে, এইখানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলো টেবিলগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এইখানের কনজাংশন ডিসজাংশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কনজাংশন, এটা হয়ে যাচ্ছে ডিসজাংশন, এটা হয়ে যাচ্ছে আমাদের ডিসজাংশন। তাহলে পি ডিসজাংশন কিউ বের করবো। তাহলে পি ডিসজাংশন কিউ আমাদের কি হচ্ছে যে মিনিমাম দুটো যদি একটা যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, তাহলে ট্রু ট্রু তে ট্রু, ট্রু ফলস এ ট্রু, ট্রু এন্ড ফলস। নেগেশন অফ মিনিং সেটার হলো ফলস হয়ে যাবে, মানে জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে, ট্রু হলে ফলস, ট্রু হলে ফলস, ট্রু হলে ফলস এন্ড ফলস হলে ট্রু, জাস্ট অপোজিট ওয়ান। নেগেশন মানে না, তাই তো, ট্রু হলে ফলস হবে, ফলস হলে ট্রু হবে, ট্রু হবে। আর নেগেশন পি আর নেগেশন কিউ এর মধ্যে কি করবো আমরা, তাদের মধ্যে আমরা কনজাংশন দিয়ে কানেকশন করবো, মানে একটা ফলস হলে ফলস, ফলস ফলস ফলস, ফলস টু ফলস, ফলস এন্ড ট্রু। তাহলে তোমরা দেখো লাস্টের দুটো টেবিল দেখতে পাচ্ছ, both are same, three times of false and then true, and second table মানে last table is also there is 3 times of false and last one. So these two tables are equal. So that's why our law
ডি মর্গানস ল অলসো স্যাটিসফাইড, সো দ্যাটস ওয়াই দুটোই আমাদের প্রুফ ডান। ওকে, গেল। তাহলে ডি মর্গানস ল 5 নম্বর প্রপার্টি কমপ্লিট হলো। নেক্সট আসছে হচ্ছে অ্যাবজর্পশন ল, নাম্বার 6। অ্যাবজর্পশন ল, অ্যাবজর্পশন লতেও আমাদের দুটো প্রপোজিশন নিয়ে নিচ্ছি। কি কি দুটো প্রপোজিশন নিচ্ছি এখানে? পি অ্যান্ড কিউ। তাহলে পি অ্যান্ড কিউ যদি আমরা নিই তাহলে কি হবে? নাম্বার এ পি ডিসজাংশন পি ইন ব্র্যাকেট অফ পি কনজাংশন কিউ পি, অ্যান্ড নাম্বার বি পি কনজাংশন পি ডিসজাংশন কিউ জাস্ট অপোজিট ওয়ান ইকুয়ালস টু পি। এটা হয়ে যাচ্ছে অ্যাবজর্পশন প্রপার্টি। দেখতেই পাচ্ছ, পি ডিসজাংশন ইন ব্র্যাকেট অফ পি কনজাংশন কিউ ইকুয়াল টু পি এন্ড পি কনজাংশন পি ইন ব্র্যাকেট অফ পি ডিসজাংশন কিউ ইকুয়ালস টু পি। তাহলে আমরা চলে আসছি হলো প্রপার্টি প্রুফ, লয়াল প্রুফ। তার মানে পি এন্ড কিউ দুটো এলিমেন্ট, দুটো প্রপোজিশন, তার মানে নাম্বার অফ এলিমেন্টস কটা হবে আমাদের? 4টে। তো পি কিউ তার সাথে পি এর আবার ডিসজাংশন, পি কনজাংশন কিউ তো নিয়েছি। এইটা আমাদের কি দেখাতে হবে? পি দেখাতে হবে, তাই তো? এটা আমাদের উই হ্যাভ টু প্রুভ দ্যাট কি লাস্ট স্টেপে আবার ইকুয়ালস টু পি, দিস ইজ অলসো পি। তাহলে এখানে টোটাল এলিমেন্ট কটা হচ্ছে? ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস। কনজাংশন একটা ফলস হলে ফলস, তাহলে এগুলো সব ফলস হবে। এবার এর সাথে পি এর আমি কি নেব? এর সাথে পি এর আমি ডিসজাংশন নেবো, মানে একটা ট্রু হলে ট্রু। দেখতেই পাচ্ছ, লাস্ট ওয়ান ইজ ফলস আমাদের, তার মানে ট্রু টু ফলস ফলস। আর এটাই দেখো আমাদের পি, এটাই আমাদের পি, এটাই আমাদের পি আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ফার্স্ট ওয়ান মানে অ্যাবজর্পশনের প্রথমটা তার মানে হয়ে গেল। দেখতে পাচ্ছ, ট্রু ট্রু ফলস ফলস হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি হলো নেক্সট ওয়ান। নেক্সটে কি আছে? বি। বিতে কি হচ্ছে? বিতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে আমাদের এখানে ডিসজাংশন আর এখানে কনজাংশনটা কাজে লাগছে। তাহলে আমি এইখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিসজাংশন কনজাংশন কি? ডিসজাংশন কি? তাহলে পি এন্ড কিউ ডিসজাংশন মানে হচ্ছে কি একটা ট্রু হলে ট্রু, ট্রু 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 ফলস হয়ে গেল। আর এর সাথে হলো আমার, এটার সাথে পি এর আমার কি হবে? কনজাংশন। কনজাংশন একটা ফলস হলে ফলস হবে, ট্রু টু ফলস ফলস। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট টেবিল। আর এটার সাথে আমি কি প্রুফ করবো? যে পি, দেখতে পাচ্ছ পি আমাদের দেখো ট্রু টু ফলস ফলস, ট্রু টু ফলস ফলস, তাহলে সেম হচ্ছে। তাহলে দুটোই হয়ে গেল স্যাটিসফাই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাবজর্পশন ল। নেক্সট আসছে হচ্ছে আমাদের কন্ট্রা পজিটিভ। কন্ট্রা পজিটিভ অলরেডি আমি তোমাদেরকে এমনি ক্লাসে ডিসকাস করেছিলাম যে যদি পি টেন্স টু কিউ ইমপ্লিকেশন হয় তাহলে নেগেশন কিউ টেন্স টু নেগেশন কিউ হবে। এটা তোমাদেরকে অলরেডি আমার ডিসকাস করা আছে। তাই জন্য তোমাদের 6 নম্বর প্রপার্টিটা তোমরা ওখান থেকেই দেখে নিয়েছো, তাও এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি, জিনিসটা কপি করে নেবে তোমরা সবাই। কন্ট্রা পজিটিভ ল, কন্ট্রা পজিটিভ ল। কন্ট্রা পজিটিভ লতে তার মানে কি বলছে? যে পি টেন্স টু কিউ যদি ইমপ্লিকেশন হয়ে থাকে কোনো, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে পি টেন্স, এই যে দেখতেই পাচ্ছ পি টেন্স টু কিউ যদি হয়ে থাকে তাহলে এখান থেকে নেগেশন কিউ, নেগেশন কিউ। ঠিক আছে, নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি হবে, এটা বলছে। তো এইটা তো অলরেডি আমাদের করানো আছে, আর আশা করি করানোর দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। পি কিউ দুটো যখন প্রপোজিশন, টোটাল নাম্বার অফ এলিমেন্টস হবে 4টে। নেগেশন পি লাগবে, নেগেশন কিউ লাগবে, পি টেন্স টু কিউ লাগবে, অ্যান্ড নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি লাগবে। ঠিক আছে, তাহলে ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, ফলস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ফলস ট্রু। পি টেন্স টু কিউ তে আমাদের কি ছিল মনে করে দেখো, আমি বলেছিলাম ফার্স্ট এটা ট্রু, তারপরটা ফলস হলে ফলস,
ফার্স্ট এটা ট্রু, তারপরটা ফলস হলে ফলস, মানে শুধুমাত্র সেকেন্ড ওয়ান, আর বাকি সব আদারওয়াইজ সব ট্রু হবে। দেখো বাকিগুলো সব ফরম্যাটটা অন্য আছে, ঠিক আছে? তাই গেলে এবার কিউ টেন্স টু, তাহলে এখানে যেরকম ট্রু আর ফলস হবে, এই যে ট্রু আর ফলস তখন ফলস, আর বাকি সব হলে ফলস ট্রুতে তো ট্রুই হবে, ট্রু টুতে তো ট্রুই হবে। তাহলে দেখতে পাচ্ছ দুটো টেবিলে দেখো, লাস্ট দুটো টেবিল মানে আবার ফিফথ অ্যান্ড সিক্সথ, ফিফথ টেবিল এই যে ফিফথ এইটা অ্যান্ড লাস্ট ওয়ান, বোথ টেবিল আর সেম, তাই না? টেবিলের রেজাল্টেন্ট দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এইটার টেবিল আর এই টেবিল বোথ আর সেম, টু দ্যাটস ওয়াই আমাদের কন্ট্রা পজিটিভ ল স্যাটিসফাই করে গেল। এরপর আসছে হচ্ছে কিছু কিছু আইডেন্টিটিস লস, ওর মধ্যে কতগুলো আইডেন্টিটিস লর মধ্যে অনেক কিছু পড়ে, আমি একটা একটা করে বলে যাচ্ছি। এটা 6 নম্বর গেল আমাদের, 6 নম্বর প্রপার্টি কমপ্লিট হলো। এবার আমরা আসছি 7 নম্বরের ওপরে। 7 নাম্বার 7 ডান অলরেডি, অ্যাবজর্পশন 6 ছিল, নাম্বার 7 হচ্ছে কন্ট্রা পজিটিভ, আর নাম্বার 8 এনি কন্ট্রাডিকশন, any tautology, any tautology, any contradiction, এই গেল। তাহলে কি বলছে, পি এর সাথে ডিসজাংশন নেওয়া হচ্ছে এনি কন্ট্রাডিকশন, তার মানে এনি কন্ট্রাডিকশন মানে হলো সবই ফলস, তার মানে অবভিয়াসলি কি হবে, পি থাকবে, তাই না? কারণ তো আমার এখানে কি পি এর যা রেজাল্টেন্টটা হবে তার উপর ডিপেন্ড করেই হবে, কারণ আমার তো এগুলো সব ফলস আছে, এনি কন্ট্রাডিকশনে সব ফলস। পরেরটাতে কি আছে, তার মানে প্রথমটা হয়ে যাচ্ছে পি, পি আসবে মানে পিটা যা হবে তার সেই ভ্যালুটাই হবে বা সেই টেবিলটাই হবে। তারপরে আছে হচ্ছে পি এর সাথে ডিসজাংশন এনি টটোলজি নেওয়া হচ্ছে, এনি টটোলজি মানে হলো সব ট্রু, তার মানে অবশ্যই ডিসজাংশন নেওয়া হচ্ছে মানে এখানে সব ট্রু মানে লাস্ট টেবিল, তাহলে এটা টটোলজি হবে, টটোলজি। নেক্সট আসছে হলো পি এর সাথে কন্ট্রা পজিটিভ নেওয়া হচ্ছে এনি টটোলজি, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি পি থাকবে, আবার কন্ট্রাডিকশন নেওয়া হচ্ছে, তো কন্ট্রা পজিটিভ কনজাংশন নেওয়া হচ্ছে, কনজাংশন নেওয়া হচ্ছে, তাই জন্য পি থাকবে। আবার পি এর সাথে তুমি কি কনজাংশন এনি কন্ট্রাডিকশনে নিচ্ছ, তার মানে এটাও কন্ট্রাডিকশনই থাকবে, কন্ট্রাডিকশন। এখানে এই লগুলোকে, চারটে লকে বলা হয়ে থাকে আইডেন্টিটি লস, ঠিক আছে? নেক্সট আসছি হচ্ছে আমরা টোটোলজি। টোটোলজি কি বলছে, নাম্বার 9 ল নাম্বার 9, পি এর সাথে তুমি ডিসজাংশন অফ পি যদি নাও, দেখতেই পাচ্ছ পি ডিসজাংশন নেগেশন পি, তাহলে এটা কি আসবে, এটা টোটোলজি আসবে, কেন যদি দেখতে চাও, ধরো এটা পি নিলে, এটা নেগেশন পি নিলে, মানে ট্রু ফলস, এটা হয়ে গেল তোমার ফলস ট্রু, তাহলে তার সাথে তুমি কি করছো, ডিসজাংশন মানে পি ডিসজাংশন অফ নেগেশন, ট্রু হলেই ট্রু, মানে যে ট্রু দুটোই ট্রু হবে, একটা ট্রু হলেই ট্রু, ডিসজাংশন আমরা কি জানি, একটা ট্রু হলেই ট্রু। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটোর ক্ষেত্রে একটা করে মিনিমাম ট্রু আছে, তার মানে দুটোতেই ট্রুই আসবে, ট্রু ফলস এ ট্রু, ফলস ট্রু তো ট্রু হয়েছে। তার মানে আমরা পি ডিসজাংশন নেগেশন পি তে টোটোলজি আসবে, পি কনজাংশন পি নাম্বার 10, পি কনজাংশন নেগেশন পি তে অবভিয়াসলি কি আসবে, কন্ট্রা পজিটিভ আসবে, কন্ট্রাডিকশন, তাই তো, কন্ট্রাডিকশন আসবে। তাহলে আমরা এখানে যদি অ্যাড করে দিই পি কনজাংশন নেগেশন পি, দেখো একটা ফলস হলেই ফলস, তাহলে ফলস, দেখো লাস্ট টেবিলে সব ফলস এসেছে মানে কন্ট্রাডিকশন হয়ে গেল। এটাকে বলা হয় থাকে কমপ্লিমেন্ট লস, এই যে এটাকে বলা হয় থাকে কমপ্লিমেন্ট লস। হলো, তার মানে এতক্ষণ ধরে আমরা কি করলাম আরেকবার একটু ডিসকাস করি, ডি মর্গানস প্রপার্টি বা ডি মর্গানস ল, অ্যাবজর্পশন ল, কন্ট্রা পজিটিভ ল, আইডেন্টিটিস ল, কমপ্লিমেন্টস ল, আর যে দুটো আছে সেই দুটো নর্মালি হলো তোমরা জানোই, যদি আমরা টটোলজি নেগেশন নিই তাহলে আমরা কন্ট্রা পজিটিভ পাবো, মানে নাম্বার এটা 10, তো নাম্বার 11 যদি আমরা বলি,
নাম্বার 11 এ যদি আমরা বলি, নাম্বার 11 এ যদি আমরা কোনো নাম্বার এ, নাম্বার বি, নেগেশন অফ এনি টটোলজি। এনি টটোলজি কি হবে আমাদের? আর কন্ট্রাডিকশন, একটা কন্ট্রাডিকশন পাবো, তাই তো? সব ফলসে যাবে। আর নেগেশন অফ এনি কন্ট্রাডিকশন, এনি কন্ট্রাডিকশন কি হবে আমাদের? দ্য টোটোলজি হয়ে যাবে, একটা টোটোলজি পেয়ে যাবো। টোটোলজি হয়ে যাবে। And last one is a কোনো নেগেশন পি এর উপর যদি আমরা নেগেশন নিই, নাম্বার 12, নেগেশন অফ নেগেশন পি, তার মানে কি হবে? পি হবে কিছু, এটা তো বলারই নেই, আশা করি তোমরা বুঝতেই পারছো যে নেগেশন অফ নেগেশন পি যদি আমরা করি, এই যে নেগেশন অফ নেগেশন পি যদি করছি, true false, false true, এর আবার true false ই হবে, তাই তো? আমরা এটা কি হচ্ছে? কি না, দেখো এটাই তো হচ্ছে আমাদের true false, তাই তো? তাহলে আজকে অবধি আমরা কি করলাম? টোটাল কতগুলো প্রপার্টি করলাম? টোটাল আমরা 12, তাই তো? 12 প্রপার্টি অবধি আমরা শেষ করলাম। কি কি প্রপার্টি এর মধ্যে আছে, কি কি প্রপার্টি করলাম আরেকবার আমি ডিসকাস করে দিই। আইডেম্পোটেন্ট ল, এর আগে অবধি আমরা করে রেখেছিলাম 4টি প্রপার্টি: আইডেম্পোটেন্ট ল, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল এন্ড ডিস্ট্রিবিউটিভ লস। আর আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম কি কি লস: ডি মর্গানস ল, অ্যাবজর্পশন ল, কন্ট্রাপজিটিভ ল, আইডেন্টিটিস ল, কমপ্লিমেন্টস ল এন্ড কিছু বেসিক ক্রাইটেরিয়া, বেসিক লস। এগুলো কি? নেগেশন করলে টটোলজি, নেগেশন করলে কন্ট্রাডিকশন, কোন কন্ট্রাডিকশনে নেগেশন করলে টটোলজি, এন্ড নেগেশন অফ নেগেশন পি হয়ে যাবে আমাদের আগে না পি, ঠিক আছে? তাহলে আপাতত অ্যালজেব্রিক লস অফ কানেক্টিভিটি ইজ কমপ্লিট। এই টোটাল 12 খানা লস আছে। এবার তোমরা কি করবে? এবার তোমাদের খুব ইজি হয়ে যাবে, কোনো যদি তোমরা স্টেটমেন্ট ফর্মুলা বা পজিশন ফর্মুলা নিয়ে সেটার ইকুইভ্যালেন্স বা তোমরা তার চেক করো, মানে ওই যে টটোলজি বা কন্ট্রাডিকশন। তোমরা জানি টটোলজি প্রুফ এক্সামে একটা পাবেই তোমরা, ভেরি ইম্পর্টেন্ট টটোলজি বা কন্ট্রাডিকশন প্রুফ। তো সেইটার ক্ষেত্রে তোমাদের লজ গুলোকে অ্যাপ্লাই করে তুমি কন্ট্রাডিকশন বা টটোলজি প্রুফ করবে। কারণ এক্সামে হয়তো তোমাদের যদি বলে দেয় ইউজিং লজ, তাহলে তোমাদের কিন্তু এই ল গুলো, যতগুলো ল আমি আজকে ডিসকাস করলাম টোটাল আপ টু আগের ক্লাস অব্দি যা ছিল, আইডেন্টিটি, অ্যাবজর্পশন, কন্ট্রাপজিটিভ, আইডেন্টিটিস ল, কমপ্লিমেন্ট ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডি মর্গানস ল, ডিস্ট্রিবিউটিভ লস, এই সব কটা লস এর উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু প্রুফগুলো কিন্তু করতে হবে। মানে টটোলজি প্রুফ বলো বা কন্ট্রাপজিটিভ বলো, কন্ট্রাডিকশন বলো, তোমাদের কিন্তু সেইভাবে করতে হবে। তাহলে বাড়িতে করতে থাকো তোমরা এরকম ভ্যারাইটিস প্রবলেম নিয়ে। আমরা নেক্সট ক্লাসে এটির উপর কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করবো, যেখানে লস গুলোকে অ্যাপ্লাই করে করা যেতে পারে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই এনজয় করেছো ক্লাসটা। ওকে, বাই, ভালো থেকো, টাটা, হ্যাভ আ নাইস ডে, বাই, টেক কেয়ার।